আনন্দপুর নাজিরাবাদ অঞ্চল, যেখানে এই বিশাল মোমো ফ্যাক্টরি আর ঠিক তার পাশেই যে ডেকোরেশনের ওয়্যারহাউস, যেখানে রোববার রাত্রিবেলা লাগে এই বিশাল আগুন। আগুন লাগার পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল গাড়ি, কিন্তু পৌঁছানোর পরেও বেশ অনেকক্ষণ সময় লাগে এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে। গতকাল অর্থাৎ মঙ্গলবার যখন আমরা এখানে আসি, তখনও দেখি যে কিছু কিছু জায়গায় এখনো ধোঁয়া বেরোচ্ছে, কিছু কিছু জায়গায় তখনও পকেট ফায়ার আছে। সেখানে যারা দমকল কর্মীরা আছে তারা কিন্তু বারবার জল দিয়ে সেখানে আগুনটাকে নেভানোর চেষ্টা করছে। ফায়ার আর এমার্জেন্সি সার্ভিসেসের ডিরেক্টর জেনারেল রণবীর কুমার এই কথা বলেছেন যে এখানে আগুন লাগার পরে যে আগুন নিয়ন্ত্রণে আনার কোনো প্রপার ব্যবস্থা নেই, সেখানে অডিট করা হয়নি যে এখানে আগুন লাগলে আগুন নেভানো যাবে কি করে, সেটার কোনো প্রপার অডিট করা হয়নি। এই বিষয়েতে সুজিত বসুও বলেছেন, দমকল মন্ত্রী সুজিত বসুও বলেছেন যে এখানে কেন অডিট হয়নি সেই বিষয়ে উনি খতিয়ে দেখবেন। এখন যে প্রশ্নটা বারবার উঠে আসছে যে এত বড় অপারেশন, এত বড় একটা মোমো ফ্যাক্টরি, ঠিক তার পাশেই যেখানে একটা ডেকোরেশন ওয়্যারহাউস, যেখানে আগুন লাগতে পারাটা কোনো বড় বিষয় না, একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, কিন্তু কেন ঠিক সময় আগুন নিভবে না? কেন এত বড় আগুন আর কেন এতজন মানুষ মারা যাবে? কেন প্রপার ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস থাকবে না? এই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। আমরা চেষ্টা করব এই এলাকার আশেপাশে যারা থাকে, এই এলাকার যারা প্রতিবেশী, তাদের থেকে জানবার যে তারা এই বিষয়টাকে নিয়ে কি বলছেন। দাদা, এই রোববার রাত্রির বেলা যেখানে এই আগুন লাগে, আনন্দপুরে এখানে যেখানে আগুন লাগে, আপনি যেমনটা বললেন আপনি এই কাছাকাছিই থাকেন, তাই তো? হ্যাঁ, আশেপাশে এই 2-3 কিলোমিটার মধ্যেই আমি থাকি। কাছাকাছির মধ্যেই থাকেন। হ্যাঁ, 2-3 কিলোমিটার কতটা আপনার ভয় লাগছে যে এরকম আগুন লাগাতে? ভয় তো অবশ্যই লাগছে, কিন্তু বলতে পারবো না যে কতটা ভয় লাগছে, কিন্তু যা হয়েছে এটা অবশ্যই ভয় না পেলেও ভয় পাওয়ার কারণ এটা একটা। চরম একটা নিরাপত্তাহীনতার মধ্যে এখানকার শ্রমিকরা তারা কাজ করতেন, এবং যতটুকু আমাদের কাছে এখন অবধি খবর আছে তা হচ্ছে এরা সকলে হচ্ছে কলকাতার বাইরের থেকে, মেদিনীপুর বা অন্যান্য জায়গা থেকে তারা এসেছেন, তারা হচ্ছে পরিযায়ী শ্রমিক। ঘটনাটা এটাই হয়েছিল যে আগুনটা যখন লাগলো, আমরা যখন এসে যখন দেখলাম, তো তখন আগুন প্রায় আকাশ ছোঁয়া। ঠিক 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 আছে, তো সেই আগুনের আমাদের যাতে আমাদের এপাশটা যাতে কোনো ক্ষতি না হয়, আমরা সেই রকমই করলাম, ব্যবস্থা করলাম। তো ততক্ষণের মধ্যে দমকলকে আনা হলো। দমকল আসার পর মোটামুটি ওনারা ওনাদের কাজ স্টার্ট করলো, কিন্তু টাইমটা অনেকটাই যে বিশাল একটা ছিল আগুনের, তো অনেক হচ্ছিল যে দমকলের লোক ঢুকতে পারছিল না, এত আগুন। এই মানে আগুন লাগার অনেকক্ষণ হয়তো পর, কারণ আগুন হয়তো লেগেছে রাত্রির 1টা নাগাদ। ঠিক আছে, আমরা ফোন করেছি যখন, তার 10 মিনিটের মধ্যেই দমকল এসছে। প্রথমত তো সংবাদপত্রে প্রকাশিত যে কোনো ফায়ার সেফটির ব্যবস্থা কিছু ছিল না। এক, দুই হচ্ছে আগুনটা যখন লেগেছে তখন দুটো জায়গাতেই তালা বন্ধ ছিল, সিকিউরিটির প্রশ্ন ছিল। এখানে অন্য কি কাজ হচ্ছে এটা একটা তদন্ত বিষয়। এক, দুই হচ্ছে গোটা ঘটনাটাতে সরকার খুব নির্বিকার, পরপর পরপর কিন্তু একই দিনে সুবোধ মল্লিক স্কোয়ারে আগুন লেগেছে, ক্যানিং স্ট্রিটের কিছু অঞ্চলে আগুন লেগেছে। অগ্নি নির্বাপকের কোনো ব্যবস্থা নেই, কারণ দমকল মন্ত্রী সেদিনকে 26শে জানুয়ারির উৎসবে মেতেছিলেন ইত্যাদি, তার জায়গাটা ছিল না। এটা একটা পরিকল্পিত হত্যা। শ্রমিকদের কোনো সামাজিক সুরক্ষা নিরাপত্তার কোনো ব্যাপার নেই। একটা মধ্যযুগীয় কৃতদাসের মতো তাদেরকে কাজ করানো হয়, তাদের সমস্ত কিছুকে বঞ্চিত করা হয়েছে। এরকম এই ঘটনাটা ঘটেছে। আমরা অবিলম্বে দমকল মন্ত্রীর পদত্যাগ চাই। অগ্নি নির্বাপক কেন হলো? পূর্ব কলকাতার জলাভূমি বুঝি এখানে যে টাউনশিপ গড়ে উঠেছে, সেই সমস্ত রেস্কিউ করবার কোনো জায়গা নেই। গড়ল কি করে? কোনো কাউন্সিলর, কোনো পঞ্চায়েত প্রধান, তাদের কোনো জেলা পরিষদ সদস্য অনুমোদন ছাড়া এই কাজটা এতদিন ধরে এখানে ওরা মোমো কি ওই পুষ্পাঞ্জলি ডেকোরেটর যারা এখানে দাঁড়িয়েছে তারা করতে পারে নাকি? যদি স্থানীয়ভাবে মদত না থাকে, ওপর থেকে মদত যদি না থাকে, বেআইনি তো। গোটা গোডাউনটাই তৈরি করেছে কোনো ট্রেড লাইসেন্স বলুন, শ্রমিকদের নিরাপত্তার প্রশ্ন বলুন, কোনো জায়গায় কি শ্রম দপ্তর, কি অগ্নি নির্বাপক দপ্তর বলুন, কি কোনো ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। আর দমকল মন্ত্রী যুক্তি হাজির করছেন খবরের কাগজে, আমি তো 32 ঘন্টা পরে উনি গেছেন, বলছে আমি তো, আমার কাজ তো না, আগুনটা নেভানোর কাজ নয়, জ্বালানোর কাজ নয় ইত্যাদি। তো এই রকম একটা মন্ত্রী, তিনি কি রকম একটা ধারণা নিয়ে বসে আছেন? তার পদত্যাগ চাইবো না তো কি চাইবো? তো প্রত্যেকটা ধাপে ধাপে যে বড় ধরনের এখানে একটা বেআইনি কার্যকলাপ হিসেবেই এই গুলো চলেছে, সেটা তো খুবই স্পষ্ট। এখন আমাদের কাছে যে মূল প্রশ্নটা চলে এসছে যে ঘটনা ঘটার
পরে, ঘটনা ঘটার আগের যে ক্রাইমগুলো সেগুলো আমরা বুঝতে পারছি। সেই জায়গা থেকে আমরা ধারাবাহিকভাবে এরকমভাবে বেআইনি কাজটা এখানটাতে হয়েছে। এটাতে দুটো দপ্তর, প্রথমত একটা দপ্তর সবার আগে জড়িত, সেটা হচ্ছে লেবার দপ্তর। লেবার দপ্তর তাহলে এই ধরনের কন্ডিশনের মধ্যে যে কাজ চলছে সেটা সম্পর্কে সে কিছুই জানতো না, এবং সে কীভাবে এখানটাতে এনওসি দিয়েছিল যে যেখানটাতে এই ধরনের কারখানাগুলোর মধ্যে দরজা বন্ধ করে তালা লাগিয়ে শ্রমিকদের এভাবে পুড়িয়ে মারা হলো। এবং সেজন্য এই মলয় ঘটকের তো অবিলম্বে পদত্যাগ করা উচিত, এর দায় নিয়ে পদত্যাগ করা উচিত। যে ধরনের বেআইনি কার্যকলাপ কী করে সে অ্যালাউ করেছে এখানটাতে। দ্বিতীয়ত যে হচ্ছে দমকল মন্ত্রী, তিনি বলছেন আগুন নেভানো আমার কাজ, আগুন লেগেছিল কীভাবে লেগেছিল সেটা আমি বলতে পারবো না। শুধু কি তাই নাকি, ঘটনা ঘটে যাওয়ার পরে আগুন নেভানোর কাজ শুধু দমকল মন্ত্রীর? আগুন যাতে না লাগে এবং যাতে নিরাপত্তা থাকে মানুষজনের, সেটা দেখার দায় দমকল মন্ত্রীর নেই? সেখানে 32 ঘন্টা পরে সে উনি হাজির হচ্ছেন এবং এই সমস্ত বড় বড় কথা বলছেন। তো দমকল মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। এবং আমরা তৃতীয় যে বিষয়টা দেখতে চাই, যে এই ধরনের কারখানার মালিকেরা, এই ধরনের বড় বড় ওয়াও মোমো একটা গোটা দেশ জুড়ে ওরা রেস্টুরেন্টের নেটওয়ার্ক চালায়, তারা এখানটাতে এই ধরনের কন্ডিশনে মানুষজনকে দিয়ে কাজ করাচ্ছে আর এ ধরনের মানুষকে মেরে ফেললো। তারপরে তার বিরুদ্ধে সরকার প্রশাসন কি ভূমিকা নিয়েছে, কি পদক্ষেপ নিয়েছে? এখনো পর্যন্ত কি তাদের বিরুদ্ধে মামলা হয়েছে? মামলা হয়ে থাকলে কি ধারায় মামলা হয়েছে? আমরা জানতে পারলাম যে স্বতঃস্ফূর্ত হবে নাকি একটা মামলা হয়েছে, স্বতঃপ্রণোদিত মামলা হয়েছে। কিন্তু সেই স্বতঃপ্রণোদিত মামলাটা কার বিরুদ্ধে হয়েছে? এই ওয়াও মোমোর যে রেস্টুরেন্টের যে মালিক, যে চেনের যে নেটওয়ার্কের যে মালিক, তার বিরুদ্ধে কি মামলা হয়েছে? ডেকোরেটরের মালিক, তার বিরুদ্ধে কি মামলা হয়েছে? মামলা হয়ে থাকলে কি মামলা হয়েছে? এটা তো খুনের মামলা রুজু করা দরকার। সেটা আমরা যাবো, এখন আমরা নরেন্দ্রপুর থানায় যাবো। থানায় গিয়ে আমরা জানতে চাইবো যে তারা কি মামলা এখানটাতে দিয়েছে। ফলত আমাদের এই তিনটে বক্তব্য, যে লেবার দপ্তরের মন্ত্রী তিনি এর জন্য দায়ী, তাকে পদত্যাগ করতে হবে, দমকল মন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে, এবং সরকারের পক্ষ থেকে ইমিডিয়েট সমস্ত নামগুলোকে প্রকাশ্যে আনতে হবে। এলাকার প্রতিবেশীরা স্বাভাবিকভাবেই চিন্তিত, আর তারা এই বিষয়টা নিয়ে ভয় পেয়ে আছে। বারবার কিন্তু অভিযোগের আঙুল উঠছে প্রশাসন আর কর্তৃপক্ষদের ওপর। আপনারাও নিজেদের মতামত আমাদেরকে কমেন্ট সেকশনে জানান। আর এইরকমই আরো ভিডিও দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় রণদীপের সাথে আমি সৌম্যদীপ, দ্য ওয়াল নিউজ।